আমরা যে বলি মানুষ জানে, ঠিক মনোবিজ্ঞানের ভাষায় বলতে গেলে বলতে হবে মানুষ আবিষ্কার করে বা আচরণ উন্মোচন করে। মানুষ যা শিক্ষা করে প্রকৃতিপক্ষে সেটা আবিষ্কার করে। ডিসকভার শব্দটির অর্থ অনন্ত জ্ঞানের খনিস্বরূপ, নিজের যে আত্মা তার উপর থেকে আবরণ সরিয়ে নেয়া। আমরা বলি নিউটন মাধ্যাকর্ষণ আবিষ্কার করেছিলেন। তা কি এক কোণে বসে তার জন্য অপেক্ষা করেছিল? না, সেটা তার নিজের মনেই ছিল। সময় এলো, অগ্নি তিনি তা দেখতে পেলেন। মানুষ যত রকম জ্ঞান লাভ করেছে সবই মন থেকে। জগতের অনন্ত গ্রন্থাগার তোমারই মনে। বহির্জগৎ কেবল তোমার নিজের মনকে অধ্যয়ন করবার উত্তেজক কারণ, উপলক্ষ মাত্র। তোমার নিজের মনই সর্বদা তোমার অধ্যয়নের বিষয়। আপেলের পতন নিউটনের পক্ষে উদ্দীপক কারণ হলো। তার মনের ভেতর আগে থেকে যে ভাব পরম্পরা ছিল, তিনি সেগুলি আরও একভাবে সাজিয়ে সেগুলির ভিতর একটা নতুন শৃঙ্খলা আবিষ্কার করলেন। তাকেই আমরা মাধ্যাকর্ষণের নিয়ম বলি। তা আপেলের অথবা পৃথিবীর কেন্দ্রে কোনো কিছুতেই ছিল না। অতএব লৌকিক বা পারমার্থিক সমস্ত জ্ঞানই মানুষের মনে। অনেক ক্ষেত্রে সেগুলি আবিষ্কৃত বা অনাবৃত্ত হয় না, আবৃতই থাকে। যখন এই আবরণ ধীরে ধীরে সরিয়ে নেওয়া হয় তখন আমরা বলি আমরা শিক্ষা করছি। এবং এই আবরণ অপসারণের কাজ যতই এগিয়ে চলে, জ্ঞানও ততই অগ্রসর হতে থাকে। এই আবরণ যার ক্রমশ উঠে যাচ্ছে তিনি তুলনামূলকভাবে জ্ঞানী। যার আবরণ খুব বেশি সে অজ্ঞান। আর যার ভেতর থেকে অজ্ঞান একেবারে চলে গিয়েছে তিনিই সর্বজ্ঞ। আগে অনেক সর্বজ্ঞ পুরুষ ছিলেন। আমার বিশ্বাস এ যুগেও অনেক হবেন, আর আগামী প্রজন্মগুলিতেও অসংখ্য সর্বজ্ঞ পুরুষ জন্মাবেন।